Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of energy science and spiritual trainer. Supreme Energy Sujata Adhikari. আজকে আরেকটি টপিক নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? ভালো আমাদের থাকতেই হবে, তার জন্যই তো এত উপায়। বিশ্ব ব্রহ্মাণ্ড, ইউনিভার্স, পৃথিবী মা আমাদের কিন্তু অনেক উপায় দিয়েছেন, কিন্তু সেই সমস্ত টুলস আমরা ইউজ করি না। এবং আমরা এই পৃথিবীবাসী এই জড় জগতে থাকতে গেলে বেশিরভাগ এটা হচ্ছে মৃত্যুপুরী। জড় জগৎ দেখতে জীবন্ত, কিন্তু আসল প্রাণ এখানে নেই। মানুষ এখানে আসেন তার কৃতকর্মের ফল এবং কিছু শিক্ষা লাভ করতে, কিছু লেসন শিখতে, কিছু কার্মিক অ্যাকাউন্ট রিমুভ করতে এবং ভালো কিছু কর্ম সেটা রেজাল্ট হিসাবে শুধু নিয়ে যাওয়া যায় মৃত্যুর পর। তো এটা হচ্ছে একটা কয়েদখানা, একটা সীমিত জায়গার মধ্যে আমরা থাকি। যত বেশি আমরা এই পৃথিবী তত্ত্বে থাকবো, মানে চক্রের কথা বলছি, তত বেশি আমরা কষ্ট পাব। দেখুন না, এই পৃথিবীর মধ্যে যারা শুধু পৃথিবী তত্ত্বে থাকে তারা কি কেউ খুশি আছে? কিন্তু এই পৃথিবীতে থেকেই আমরা যদি চক্রভেদ করে ওপরে উঠি, তাহলে ধীরে ধীরে আমরা শান্তি পাব। নরক আর স্বর্গ আমাদের এই চক্রের মধ্যে আছে এবং আমাদের মধ্যেই আছে। এই পৃথিবী এবং সারা ব্রহ্মাণ্ডে যা আছে তা আমাদের দেহের মধ্যেই আছে, কিন্তু সেগুলো বুঝতে গেলে যে একটু মেডিটেশন করতেই হবে, তবেই না ভালো থাকা যাবে। তো আজকে পৃথিবীতে থেকে কিছু বাস্তব সত্য ঘটনা বলবো, যাতে করে আমরা কিছুটা হলেও মানসিক শান্তি পাই, মানসিক স্ট্রেস কমাতে পারি। দেখুন, আমরা সব কিছু করতে পারি এই পৃথিবীতে থেকেই, আর আমাদের সঙ্গে যা কিছু ঘটে তা কিছু ভালো সময়, কিছু খারাপ সময়। যেরকম এই পৃথিবীতে দিন রাত আছে, সূর্য চন্দ্র আছে, ভালো খারাপ আছে, সেরকম কষ্ট আছে, আবার সুখও আছে। যদি সুখ না থাকতো তাহলে কষ্টটাকে আমরা ফিল করতে পারতাম না, আর যদি কষ্ট না থাকতো তাহলে আমরা সুখটাকে ফিল করতে পারতাম না। তবে আমাদের দোষ কোথায় বলুন তো? আমরা শুধুমাত্র সুখটাকে জানতে চাই, আর সেটা চলে যায়, সেই সুখ পাখি খুব তাড়াতাড়ি চলে যায়। মনে রাখি আমরা দুঃখটাকে বেশি করে, সেই জন্য আমরা অ্যাট্রাক্ট দুঃখটাকেই বেশি করি। আমরা জীবনে দুঃখী হতে অ্যাকচুয়ালি ভালোবাসি বলবেন তো? কেউ চায় না। ভেবে দেখুন না, ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী আমরা যেটা ভাবি সেটাই আমাদের সঙ্গে হয়। ব্রহ্মাণ্ড সেটাই আমাদের তথাস্থ করেন। আর আমরা কোনটা ভাবি? বেশিরভাগ দুঃখের কথাই তো ভাবি, যেন ভাবতে কি ভালোই না লাগে। সুখের কথা কে কজন ভাবি বলুন তো? আমাদের জীবনে কিছু তো ঘটনা এরকম সুখের ঘটনা ঘটে, ওই আমরা সেগুলোকে নিয়ে কতক্ষণ ভাবি? একটুখানি ভেবেই নিজেকে কি বলি, ধ্যাৎ অনেক কাজ পড়ে আছে, যেতে হবে। আর যখন আমরা দুঃখের কথা ভাবতে থাকি ঘন্টার পর ঘন্টা, যদিও বা আমরা উঠে কোনো কাজে হাত দিই, থটস কিন্তু সেটাই চলে। তাহলে অ্যাকচুয়ালি আমরা কাকে ভালোবাসি? দুঃখকেই তো ভালোবাসি। যাকগে, এটা হয়। আজকে কিছু একদম নির্মল বাস্তব কথা আমি বলবো এখানে। কথাগুলো কঠিন হলেও সত্যি, এবং এই কথাগুলো আমাদের প্রত্যেককেই মেনে নিতে হয়। কিছু বাস্তব এমন জিনিস আছে যা আমরা ইগনোর করতে পারি না, কেউ পারবো না, কখনোই পারবো না, যেগুলো আমি নিজে রিয়েলাইজ করেছি। আর আমার মনে হয় আমার কথাগুলো শোনার পর আপনারাও অনেকটা অ্যালার্ট হয়ে যাবেন। দেখুন, আমরা প্রত্যেকে
সবার উপর কিছু না কিছু ডিউটি আছে, কিছু জমিদারি তো আছেই, তাই না? আমরা যারা বড় হয়ে গেছি, যারা পেরেন্টস হয়ে গেছি, আমাদের ছেলে মেয়ের ওপর, আমাদের যে সন্তানের ওপর একটা ভবিষ্যতের ডিউটি আছে, আমাদের মা বাবাদের মধ্যে একটা কর্তব্য আছে, আমাদের কিছু জমিদারি, অনেক এরকম কিছু জমিদারি আছে যেগুলো আমাদের নেভাতেই হবে, তাই না? কিছু অফিসিয়াল ওয়ার্ক, কিছু বাড়ির কাজকর্ম, কিছু ফিনান্সিয়াল প্রবলেম ঠিক করা, কিছু ব্যাংকিং কাজকর্ম, কিছু এমন কিছু জিনিস থাকে, জায়গা জমির বিষয়েও এমন কিছু জিনিস থাকে যেখানে প্রবলেম হয়ে থাকে, সেগুলো সলিউশন ঠিকভাবে করা, রিলেশনশিপগুলোকে ঠিকভাবে ম্যানেজ করা। তো আমাদের এমনি অনেক কিছু ডিউটি থাকে যেগুলো আমরা প্রায় ইগনোর করি। বারবার বলছি, চরম বাস্তব কিন্তু এগুলো ছাড়া আমরা কিন্তু চলতেই পারবো না। আর আমার মনে হয় আজকের ভিডিওতে আমি যে ইনফরমেশানগুলো দিচ্ছি, এগুলো আপনারা সবাই জানেন, কিন্তু অ্যালার্ট কখনোই হননি। দেখুন, আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে লেজিনেস কিন্তু আছে, তাই না? লেজিনেস কিন্তু আছে। আমরা মনে মনে বারবার করি, আজকে থাক, কাল করে নেব। ঠিক আছে, কাল যেই এলো, এখন তো সময় হচ্ছে না, এই কাজ ওই কাজ করছি, আমি এক সপ্তাহ পরে করে নেব। ধরুন আপনার ব্যাংকের বইয়ে একটা প্রবলেম হয়েছে, যতক্ষণ না সেই ব্যাংকের বইয়ের যে অ্যাকাউন্ট নাম্বার বা লিঙ্ক আপনার খুব তাড়াতাড়ি দরকার না পড়ছে, আপনি ততক্ষণ ব্যাংকে যেতে চাইবেন না, কারণ এক্সট্রা টাইম পাচ্ছেন না, বা ব্যাংকের আজকাল যা সমস্যা, সহজে কাজ হয় না। একটা যদি রিলেশন খারাপ হয়ে থাকে, আমরা সেটাকে রিপেয়ার করার চেষ্টা করি না। ঠিক আছে, দেখা যাক না কি হয়, আগে ওরা আসুক, তারপর দেখা যাক, এইভাবে কাটিয়ে দিই। আবার কখনো কখনো মনে হয়, ঠিক আছে দেখি একদিন কথা বলবো, সলিউশন করতে হবে, তাই না? তো এইভাবে কিছু পেন্ডিং ওয়ার্ক পড়ে থাকে। ধরুন একটা জায়গা জমির বিষয়ে কোনো দলিল বা কোনো কাগজপত্র ঠিক করতে হবে, সেটা পড়েই থাকে, ঠিকমতো নামে হয় না, রেজিস্ট্রি হয় না, ঠিকমতো আইনি ব্যবস্থা না নিয়ে সেই কাগজটা পারফেক্ট হয় না। এইভাবে কিছু জিনিস কিন্তু আমাদের পড়েই থাকে। ছোটোখাটোর মধ্যে ধরে নিলাম, ঘর বাড়িগুলোকে রোজই ভাবা যায় পরিষ্কার করব ঠিকভাবে, কারণ প্রত্যেক দিন ঠিকভাবে পরিষ্কার হয় না, প্রত্যেক দিন যে পরিষ্কারটা হয় ওপর, কিন্তু ডিপলি ভালোভাবে পরিষ্কার করতে গেলে অনেকটা সময় দিতে হয়। সেটা আমরা কেউ উইকলি করি, কেউ মান্থলি করি, সেটাও কয়েক সময় দেখা যায় অমনি পড়েই আছে। তারপরে মনে করুন আলমারিটা অমনি আগোছালো হয়েই পড়ে আছে, সেখানে আছে কত কি ডকুমেন্টস, কত কাগজপত্র, জামা কাপড়, কত কি গুছিয়ে রাখার ব্যবস্থাটা করতে হয়। আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের কার্ড, কিছু সার্টিফিকেট, এগুলো হয়তো আগোছালো হয়ে ছিটিয়ে ছড়িয়ে পড়ে আছে। সেগুলোকে আমরা ভাবি আজকে ঠিক করতে হবে, তোর আজকে ভালো লাগছে না, ফোনটা নিয়ে একটু বসে পড়ি, কাল করব, কাল সময় হলো না, পরশুদিন বাড়িতে লোকজন এসে গেল, তারপরের দিন হয়তো কোথাও চলে যেতে হলো। এইভাবে সমস্ত পড়ে থাকে, আর গুছিয়ে রাখবো বলে আর রাখাই হয় না। যখন সেই জিনিসপত্রগুলো দরকার হয়, তখন আমরা গোটা আলমারি তছনছ করে ফেলি, তাই না? অফিসিয়াল কিছু পেন্ডিং ওয়ার্ক, ফাইলের ওপর ফাইল জমা হয়ে যাচ্ছে, রোজই ভাবছি করব, আজকে আর ভালো লাগছে না, টায়ার্ড লাগছে, আজকে এই মুভিটা দেখছি, কাল করে দেব, ছুটির দিনে করব। ছুটির দিনে আড্ডা, মজা, বাইরে বেরোনা, মার্কেটিং করা, সমস্ত করতে করতে দিন শেষ হলোই না। এইভাবে অনেক কিছু কাজ আমাদের লাইফে পেন্ডিং থাকে। কখনো মনে হয় যে এটিএম কার্ডগুলো ঠিক করতে হবে, এরকম অনেক কিছু পেন্ডিং কাজ আমাদের মধ্যে কিন্তু রয়ে যায়। ভাবছেন তো যে এগুলো কেন বলছি, আমি কেন বলছি তার কারণ বলবো। আমরা সবাই ঠিকঠাকভাবে যে যার মতো চলছি, 10টা 5টার অফিস, রান্না বান্না, খাওয়া দাওয়া, বাচ্চাদের দেখাশোনা করা, পড়াশোনা করানো, স্কুল পাঠানো, সব রিয়েলি ঠিকঠাক মতোই চলছে। কিন্তু ওই যে বললাম, পেন্ডিং ওয়ার্কগুলো ঠিক রয়েই গেছে। হয়তো এরকমও মানুষ আছেন, বাড়ির মহিলারা, যারা ব্যাংক থেকে ঠিকভাবে এখনও টাকা পর্যন্ত তুলতে পারে না। এরকমও অনেক মহিলারা আছেন যাদের
বাড়ির কর্তারা সব কিছু করেন, ছেলেরা করে দেয়, মেয়েরা করে দেয়। ঠিকভাবে এটিএম কার্ডটা পর্যন্ত ইউজ করতে পারেন না। কোন ব্যাংকে কি আছে সেগুলো হয়তো নিজেও জানেন না, সব হাজব্যান্ড জানেন। কোথায় কত টাকা ইন্স্যুরেন্স করা আছে, কি আছে না আছে, অনেক মহিলারা কিন্তু ঠিকঠাকভাবে জানেন না। যেভাবে জীবন চলছে ওই তালেই জীবন, ওই ছন্দেই চালিয়ে নিচ্ছেন। কিন্তু বারবার বলছি, বাস্তব কিছু সত্য ঘটনা। মনে করুন জীবন যেভাবে ছন্দে চলছে ওইভাবেই চলছে। আপনার সেই দিনে অনেক কাজ পড়ে আছে বাড়ির মধ্যে। আপনি পুরুষ মানুষই হন আর নারীই হন, যে যার মতো সে তার অনেক কাজ পড়ে আছে, পেন্ডিং ওয়ার্ক অনেক কিছুই আছে। মনে মনে ভাবছেন এগুলো কমপ্লিট করতে হবে। মনে করুন এগুলো না হওয়াটাই বেটার, কিন্তু এগুলো তো হয়েই থাকে। আর এগুলো হওয়ার পেছনে আমাদের কোনো হাত থাকে না। মনে করুন আপনার নিয়ারেস্ট কোনো মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনাকে চলে যেতে হবে। একটা দুর্ঘটনা হচ্ছে তো, বাস্তবে এগুলো ঘটছে তো, সেখানে তক্ষুনি চলে যেতে হবে, খবর এসেছে যেতে হবে। একদম লড়াই করছেন, তার কাছে দিন রাত আপনাকে থাকতে হবে বা আপনার পরিবারকে থাকতে হবে। টাকা পয়সা অনেক চাই এবং সোর্স চাই। এই নার্সিংহোমে হচ্ছে না, ওই হসপিটাল। এগুলো বাস্তব ঘটনা। ভাববেন না আমি এগুলো চাইছি, এগুলো আমাদের সঙ্গে না চাইলেও হয়ে যায়। এবং কতটা দিন, হয়তো 10-15 দিন সেইভাবেই কেটে যায়। হয়তো আমাদেরই কোনো পরিবারের একজন মানুষের সঙ্গে এরকম হলো। কত টাকা পয়সা খরচা, হয়তো কত অসহায় বলুন তো, কত অসহায় হয়ে যেতে হয় ওই সময়। আমাদের মাথার উপর চাপ এসে পড়ে। কখন কোথায় কি হচ্ছে, কখন কি হবে আমরা কিন্তু কেউ জানি না। আকাশ ভেঙে পড়ে সেই সময়, বিশেষ করে বাড়ির মহিলাদের, কারণ তারা সেরকম কিছু জানেই না। তবু এখন অনেক মহিলারা অনেক কিছু শিখে গেছেন। ধরুন কিছু আর্নিংয়ের ব্যবস্থা, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের আর্নিং করা প্রয়োজন আছে। তার যা হবি, সে যেটা নিয়ে ভালোবাসে, কিছু না কিছু চেষ্টা যদি চালিয়ে যায়, আমার মনে হয় নিজেরটা সে নিজে গুছিয়ে নিতে পারবে একদিন না একদিন। আমরা সবসময় কারোর উপর ডিপেন্ড করি। আমাদের কিন্তু প্রত্যেকের ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত। বাস্তব সত্যি কথা, কোনো পরিবারে একজন ওয়াইফ বাড়ির রান্নাঘরের সমস্ত কিছু কাজকর্ম করেন, রান্না বান্না করা, খেতে দেয়া, বাসন মাজা। যার বাড়িতে সার্ভেন্ট আছে তারা করে দেয়, কিন্তু মেনলি ওয়াইফরাই এই কাজগুলো করে থাকেন। বাড়ির বেটা ছেলে, বাচ্চা কাচ্চা সবাই কিন্তু ওয়াকিবহাল সেই মহিলার উপর। ভেবে দেখুন তো, সেই মহিলার হঠাৎ করে যদি চলে যায়, তার যাবার টাইম হয়ে আসে বা অসুস্থ হয়ে যায়, কি অবস্থা হবে সেই পরিবারের? এরা জানে না কিভাবে জল নিয়ে খেতে হয়, কিভাবে এক কাপ চা বানাতে হয়, কিভাবে দুটো রুটি বানাতে হয়, কিভাবে একটু ভাত বানাতে হয়। এরা কিছুই কিন্তু জানে না। তাই বলবো, দিন থাকতে সতর্ক হন। পরিবারের সবাই মিলে একটু একটু করে কাজ শিখুন। আমরা কেউই চাই না আমাদের প্রিয়জন আমাদের থেকে চলে যাক, কিন্তু বারবার বলছি, বাস্তব সত্যি কিছু ঘটনা আমাদের লাইফে ঘটে যেতে কতক্ষণ লাগে। সেদিন চোখে অন্ধকার দেখবে পুরো পরিবার। ঠিক অপোজিট করে ভাবুন তো, একটা বাড়ির বেটা ছেলে যে আর্নিং মেম্বার, হঠাৎ করে যদি তার কিছু হয়ে যায়, পুরো ফ্যামিলি ভেসে যাবে। সেই পরিবারে যদি কোনো ছেলে কাজ করে, আর্নিং মেম্বার থাকে, তাহলে হয়তো কোনো রকমে তার সংসারটা সামলিয়ে যাবে। কিন্তু পরিবারে যিনি হাউস ওয়াইফ আছেন, তাকে রিকোয়েস্ট করব, আপনি হাউস ওয়াইফ হয়ে শুধু থাকবেন না। আপনার মধ্যে যে কোয়ালিটি আছে, একটু একটু করে অনলাইনের মাধ্যমে কিছু ছোট ছোট জিনিস শুরু করুন। এতে করে একটা দিন আসবে আপনাকে কারোর কাছে হাত পাততে হবে না। কারণ আমরাও তো ইচ্ছে করলে চলে যেতে পারবো না। পেট সবার আছে, খিদে সবার আছে, সাদামাটা কিছু খেয়েও আমাদের বাঁচতে হবে।
কারোর কাছে হাত পাতার কথা ভাবতেও পারবেন না। দিন থাকতে নিজেকে ইন্ডিপেন্ডেন্স বানান, সম্মানের সঙ্গে, অবশ্যই সম্মানের সঙ্গে, যতটুকু আপনার দ্বারা সম্ভব। নাহলে এখন অনেক কিছু আমরা ইন্টারনেট থেকে শিখতে পাচ্ছি, ইউটিউব দেখে শিখতে পাচ্ছি। কোনো কিছু শিখে বাড়িতে বসে কিছু অফ টাইমে কাজ করুন। এতে করে কি হবে, নিজের মন ভালো থাকবে, টাইম পাস হবে, কোথাও গিয়ে ফালতু আড্ডা মারতে হবে না, এবং আর্নিংও হবে। কি আছে তা, আজকে শুরু করুন, 1 বছর 2 বছর 3 বছর পরেও দেখবেন আপনি সেখান থেকে আর্নিং করতে পারবেন। কত কি কাজ আছে বাড়িতে বসে, অনলাইনের মাধ্যমে শাড়ির বিজনেস আছে, অনেক কিছু আছে, মেডিসিন বিজনেস আছে, অনেক কিছু, কস্টিউম জুয়েলারি আছে, কিছু লেখার ব্যাপার আছে, গল্প লেখার ব্যাপার আছে, ফেসবুকে আছে। যেটা আপনার ভালো লাগে, যেটা আপনি ওয়াকিবহাল, যেটা আপনি করতে পারবেন সেটাই করুন। আমাদের যে ফ্যামিলিটাকে একটা স্বর্গ বানান। প্রত্যেকটা মানুষ যেন প্রত্যেকের ওপর ডিপেন্ড না করে, সবাই সবাইকে হেল্প করে সবাই ইন্ডিপেন্ডেন্স বানে। আপনার বাচ্চা যদি নিজের হাতে খেতে না পারে, 5 বছর হয়ে গেছে, বাচ্চাকে একলা একলা খাওয়ানো শেখান। বলা যায় না কখন আমাদের পরিবারে দুর্যোগ নেমে আসবে। ভেবে দেখুন তো, আপনি যদি আপনার বাচ্চাকে ইন্ডিপেন্ডেন্স বানিয়ে দেন, আপনার কিছু হয়ে গেলেও আপনার শান্তি। কত মারণ রোগ কখন মানুষের শরীরের মধ্যে বাসা বাঁধছে, কত অ্যাক্সিডেন্ট, কার কখন কপালে কি আছে আমরা কিন্তু কেউ জানি না। আবারও বলছি, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক, কিন্তু আমরা তো সত্যিই জানি না। আজকে ধরুন আমি ইউটিউব করছি, ভিডিও বানাচ্ছি, কিন্তু কাল আমার ভাগ্যে কি আছে, আমি থাকবো কি না থাকবো আমি নিজেও জানি না। তো সেই রকম আমরা যদি অ্যালার্ট হয়ে যাই আগে থেকে, তাহলে আমরা নিজেদেরকে স্ট্রেস, মানসিক অশান্তি থেকে অনেকটা ভালো রাখতে পারবো। এই যে বলছিলাম না, পেন্ডিং ওয়ার্ক আমরা ফেলে ফেলে রেখে দিয়েছি, এমন কিছু বিপদ হঠাৎ করে ঘনিয়ে এলো, তখন আপনার মাথার প্রেশারটা কোথায় যাবে, থটসটা কোথায় যাবে, কিচ্ছু হাতের কাছে পাবেন না। সব আগোছালো হয়ে আছে, বাড়িঘর পরিষ্কার নেই, আলমারি গুছানো নেই, অফিসের ফাইল পেন্ডিং পড়ে আছে, টাকা পয়সাগুলো ঠিকভাবে তোলা নেই, বাড়ির দলিলপত্রগুলো ঠিক করে করা নেই, ব্যাংকিং কাগজপত্র ঠিক করে করা নেই, কোথায় কত টাকা কোন ব্যাংকে আছে আপনি কিছু জানেন না, কতগুলো LIC করা আছে আপনি জানেন না। বাড়ির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্সের সব কিছু জানা উচিত। আজ কেন কথা বলছি জানেন, আমি ফেস করেছি, প্রচুর কষ্ট হয়েছিল, আমি নিজে ফেস করেছি। আমার ছোট ছোট বাচ্চা, তখন আমার হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমাকে একা সামাল দিতে হয়েছিল সব কিছু। সেই দিন কি পরিস্থিতি আমার এসেছিল শুধু আমি জানি, আমার ঈশ্বর জানে। কিভাবে আমি কতগুলো মাস সামলিয়েছি একা একা, একদম ছোট ছোট বাচ্চা তখন আমার। এবং আর একটা বিশেষ চমৎকার কথা আপনাদের বলতে চাই, আমার হাজব্যান্ডের অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রথম অ্যাক্সিডেন্ট হয়েছিল যখন আমার বিয়ে হয়নি, তারপরে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল মেশিনে আঙুল কেটে বাদ হয়ে গিয়েছিল, এবং সেই আঙুল ডাক্তার ঠিকমতো ট্রিটমেন্ট না করায় আঙুলের মধ্যে 2টো ক্যান্সারের পোকাও বেরিয়েছিল। বুঝতে পারছেন আমার অবস্থাটা, আমার মানসিক অবস্থাটা তখন কোথায় গিয়েছিল। আমার তখন 2টো বাচ্চা, বড়টা 5 বছর আর ছোটটা 1.5 বছর। তখন বুঝতে পারছেন আমার কি অবস্থা। আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। শুধুমাত্র ভগবানকে ডেকেছি, শিব মন্ত্র চ্যান্টিং করেছি, আল্লাহকেও ডেকেছি হিন্দু হয়েও। ভাবলাম সব ঈশ্বর তো একই। আজকে বললে বিশ্বাস করবে না, সেখান থেকে রিকভারি হয়ে গেছে। আজকে প্রায় 25 বছর হয়ে গেল আমার হাজব্যান্ড সম্পূর্ণ সুস্থ। আমি ভাবতেও পারিনি এই মিরাক্কেল আমার সঙ্গে হয়েছে। আজকে আমি সুখে শান্তিতে সংসার করছি আমার সন্তানদের নিয়ে। ঈশ্বরের প্রতি যেন আরও বিশ্বাস বেড়ে গেল আমার।
তখন যে টাইমগুলো আমি ফেস করেছিলাম, যা কষ্ট পেয়েছিলাম। আর একটা বাস্তব সত্যি কথা বলবো, যখন আপনি বিপদে পড়বেন না, তখন আপনার আত্মীয়রা সুযোগ নেবার চেষ্টা করে, ভীষণ অপমান করে। যদি আর্থিক সাহায্য চাওয়া হয়, মুখের ওপর না জানি কত কথা বলে দেয়, দরজা বন্ধ করে দেয়। অসহায় অবস্থায় কিন্তু কেউ পাশে থাকে না, খুব কম মানুষ থাকে, খুব কম। সেজন্য বলছি, আর্থিক দিকটা ঠিক রাখুন, দুটো পয়সা সঞ্চিত করার ব্যবস্থা করুন, যতটুকু পারেন সংসার থেকে বাঁচিয়ে। ফালতু আমরা পয়সা অনেক নষ্ট করে ফেলি, কিন্তু যখন আমাদের দুঃসময় আসে, তখন আমরা একটা একটা টাকার আমরা বুঝতে পারি যে কত ভ্যালু। তাই যতটুকু পারেন বাড়ির মধ্যে জমিয়ে রাখুন, ব্যাংকে জমিয়ে রাখুন, অবশ্যই সমস্ত কিছু করে। আমরা জানি মার্কেটের যে অবস্থা, যেতটুকু আমরা ইনকাম করি তার মধ্যে বেশি বাঁচানো সম্ভব নয়, তবুও যতটুকু হয় ততটুকু সঞ্চিত করে রাখুন এবং প্রত্যেকে কিছু না কিছু করার চেষ্টা করুন। বাচ্চারা লেখাপড়া শিখছে, ওদের মনেও এই বীজ পুঁতে দিন যে তুমি ধীরে ধীরে লেখাপড়া শিখে কিছু তো করতেই হবে। আমরা নিজেরা যদি ইন্ডিপেন্ডেন্স হই, তাহলে কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার্স যদি কেউ কখনো চলেও গিয়ে থাকে, আমাদের কষ্ট তো হবেই, কিন্তু আমাদের ট্রাভেলটা অনেক কম হবে। আমি আগে কিন্তু ব্যাংকিং কাজ কিছুই করতে পারতাম না, এখন আমি A to Z শিখে গেছি। কিভাবে NEFT করতে হয়, কিভাবে চেক লিখে টাকা তুলতে হয়, কিভাবে RTGS করতে হয়, কিভাবে অনলাইনে টাকা পাঠাতে হয়, কিভাবে টাকা তুলতে হয়, কিভাবে ব্যাংকের বই করতে হয়, কিভাবে সমস্ত কিছু আমি নিজের ইচ্ছায় শিখেছি। এবং এখানে একটা মানুষের হাত আছে, আমার গুরুজি। আমার গুরুজি আমাকে বলেছিলেন, সমস্ত কিছু কাজ একা শেখো। এখন ইউটিউবে সব দেয়া আছে, দেখে দেখে একা শেখো এবং নিজেকে ইন্ডিপেন্ডেন্স বানাও। কারোর উপর ডিপেন্ড হইও না, সবাই যে যার মতো আছে। যেদিন বিপদ আসবে সেদিন কোনো কুলকিনারা পাবে না। তো সেই কথা আমি আজও মনে রেখেছি এবং আমি যা ফেস করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বাস্তব কিছু সত্যি ঘটনা, এগুলো আমাদের লাইফে আসতেই থাকে। হঠাৎ করে কখন আমাদের মা বাবার শরীর খারাপ হয়ে যায়, বা মা বাবার কোনো দুর্ঘটনা ঘটে যায়, বা কারোর মৃত্যু হয় আপনজনের, কোনো কিছু হতে পারে, হতেই পারে কোনো কিছু। তখন সংসারে কি দুর্যোগ নেমে আসে একবার ভাবতে পারছেন? সেই জায়গা থেকে আজ আমি এই কথা বলছি, কারণ আমরা পৃথিবীতে বাস করি। এই কিছু জিনিস আমাদের মেনে নিতেই হবে। আমরা মানতে না চাইলেও আমাদের আপনজনদের আমাদের কখনো কখনো ত্যাগ করতে হয়, তারা আমাদের থেকে বিয়োগ হয়ে যান। আমরা কিচ্ছু করতে পারি না, শুধু দেখতে হয়, চোখের জল ফেলতে হয়, বুক ফাটা হাহাকার কষ্টে আমাদের দিন যায়। তখন আরও কেন কষ্ট হয় বলুন তো? যদি কোনো উপায় না থাকে আরও আমরা ভেঙে পড়ি, কিন্তু সত্যিই যদি কোনো উপায় থাকে তাহলে আমরা নিজেদেরকে এবং পরিবারকে সামলিয়ে নিতে পারি। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি জানি আপনারা অনেক ইন্টেলিজেন্ট, আপনারা সবই বোঝেন, তবুও আমাদের যদি দেখবেন কেউ একবার অ্যালার্ট করে, তাহলে আমরা আরও অ্যালার্ট হয়ে যাই, তাই না? তাহলে আমরা কেউই চাই না যে আমাদের আপনজনদের কিছু ক্ষতি হোক। আমরা সবসময় ইউনিভার্সের কাছে প্রে করি, পুজো করি, ভগবানকে, ঈশ্বর আল্লাহ গডকে ডাকি যেন আমরা সবাই ঠিকঠাক থাকি। কিন্তু এর পরেও তো কোনো ঘটনা ঘটে যায়, তাই না? যেমন কালকের একটা ঘটনা আমরা সবাই জানতে পারছি, আহমেদাবাদে প্লেন ক্র্যাশ হয়েছে। সেখানে 242 জন সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছে, একটা মানুষ শুধু বেঁচে গিয়েছেন। হি ইজ লাকি পারসন। বলুন তো, অতগুলো মানুষের পরিবারের আজকের অবস্থা কি? শুধু তাই নয়, যেই বিল্ডিংয়ে ধাক্কা লেগেছে সেই বিল্ডিংয়ের কত মানুষের প্রাণ গেছে। শুধু তাই নয়, মেডিকেল কলেজে যে পড়ুয়ারা ডাক্তারি শিখছিল, সেখানে লাঞ্চ করছিলেন,
তারাও মৃত্যুবরণ করেছে। তাদের কি দোষ ছিল? তারা তো মেডিকেল কলেজের ভেতরে তারা লাঞ্চ করছিল, তারা তো বাইরে যায়নি। কত না জানি কত বাবা মার সন্তান কত আশা নিয়ে পড়াশোনা করতে পাঠিয়েছেন। তাদের বাবা মারা নিশ্চিন্তে আছেন, আমার ছেলে মেয়েদের আমি ডাক্তার পড়াচ্ছি, তারা একদিন ডাক্তার হয়ে মানুষের কল্যাণ করবেন। কতগুলো সেই পড়ুয়ার মৃত্যু হলো, কত বাবা মা তাদের সন্তানকে হারালো। তাদের অবস্থাটা কি আজকে? প্লেন ক্র্যাশ হয়ে কত মানুষ মারা গেল, তাদের পরিবারের আজকে অবস্থাটা কি? তো হঠাৎ কয়েক সেকেন্ডের মধ্যে এই ঘটনা ঘটেছে, আমরা ভাবতেও পারি না। এগুলো সব নেগেটিভ কথা, নেগেটিভ ভাবনা হলেও এগুলোই বাস্তব সত্যি। কখনো না কখনো আমাদের এরকমই ফেস করতে হয়। আমরা কিন্তু তার জন্যে কখনোই প্রস্তুত থাকি না। প্রস্তুত বলতে এখানে আমি বলছি না যে সেই ঘটনার জন্য আমরা রেডি থাকি, ঠিক একরকম রেডি বলা যায় না, তবু আমি চাইছি পারফেক্টলিভাবে পারফেকশান করে আমাদের লাইফটাকে যদি আমরা চালাতে পারি, তাহলে মানসিকভাবে অন্তত একটু কষ্টটা কম হবে, যে একটু সামলে নিতে পারবো। কিন্তু প্রিয়জন বিয়োগের কষ্টটা কি আমরা ভুলতে পারবো? কখনোই পারবো না, আমরা কখনোই ভুলতে পারি না। কিন্তু ওই যে বাঁচতে গেলে আমাদের পেট ভরে কিছু না কিছু তো খেতে হবে। একদিন খাবো না, 10 দিন খাবো না, 1 মাস খাবো না, তারপরে লাইফ আবার তার নিজের ছন্দে ফিরে যায়। আমরা আমাদের একটা সময় হবে বাবা মাকে হারাবো, এইভাবে প্রিয়জনদের আমরা ধীরে ধীরে হারাবো। কিন্তু লাইফ কিছুদিন স্ট্রাগল করে, কিছুদিন থমথমিয়ে থাকে, তারপর কিন্তু লাইফ নিজের ছন্দেই ফিরে যায়। পরিবর্তন এই পৃথিবীর নিয়ম। আমরা যখন চলে যাব আমরা নিজেও জানতে পারবো না, কিন্তু পরিবারের লোক যাতে অসুবিধার মধ্যে না পড়ে সেই জন্যে সব কিছু কাজ সবাই মিলে ভাগ করা উচিত। কিছু না কিছু অন্তত জেনে রাখা দরকার। যদি আমরা অসুস্থই হয়ে পড়ি তখন তো সামলিয়ে নিতে পারবে, সেই কষ্টটা আর হবে না, মানসিক যন্ত্রণাটা আর হবে না। তো গাইজ, আমি জানি না আমার এই কথাগুলো আপনারা কিভাবে নিলেন বা নেবেন। বাস্তব কিছু সত্যি যেগুলো আমাদের প্রত্যেককেই ফেস করতে হয়, আজ নয় বা কাল, নয় বা 20 বছর পর, নয় বা 30 বছর পর। কিছু কিছু বাস্তব আমাদের মেনে নিতেই হয়, কঠিন হলেও সত্যি, নেগেটিভ হলেও আমাদের মানতে হয়। তাই আজ থেকে বি কেয়ারফুল এবং নিজেকে ইন্ডিপেন্ডেন্স বানান। দেখবেন একদিন আপনি নিজেই বলবেন, ভাগ্যে সেটা করেছিলাম, তাই তো আজকে আমি কারোর কাছে আমাকে হাত পাততে হলো না। সবচেয়ে বড় কথা, আর একটা কথা আমি বলেই দিয়েছিলাম, যখনই বিপদে পড়বেন আত্মীয়ের কাছে কখনোই যাবেন না, কারণ অপমান ছাড়ার কিছুই পাবেন না। বাইরে থেকে ধার করুন, কোথাও থেকে সাহায্য চান, বড় বড় ক্লাবে বলতে পারেন, ডোনেশন এখন অনেক জায়গায় আমরা হেল্প পেতে পারি। আমি সব রকম মানুষের কথা বলছি, মাইন্ড করবেন না। এখানে যাদের ক্ষমতা আছে তারা তো সব কিছুই করবেন, কিন্তু আত্মীয়দের কাছে কখনোই হাত পাতবেন না। আপনার সেই মান সম্মানটা আর কখনোই ফিরে আসবে না। আপনাকে এত ছোট হতে হবে ভাবতেও পারবেন না। কিন্তু বাইরে যদি আপনি কারোর থেকে টাকা ধার নেন, সেই টাকা হয়তো একদিন শোধ হয়ে যাবে, কিন্তু আত্মীয়দের কাছে নিলে সম্পর্ক চিরকালের জন্য নষ্ট হয়ে যায়, ভীষণভাবে অপমান ফিল করতে হয়। এখন সেই রকম আত্মীয় স্বজন খুব কমই আছেন যে বিপদের সময় পাশে এসে দাঁড়াবে। এগুলো সব কিছু এই বাস্তবে আমি দেখেছি, কিছুটা নিজে ফিলও করেছি। তাই সেখান থেকে আমার সমস্ত এতদিনের লাইফ স্ট্রাগল এবং আমার কিছু স্টুডেন্টদের স্ট্রাগল এবং পারিপার্শ্বিক কিছু জিনিস দেখে, আত্মীয় স্বজনদের কিছু জিনিস দেখে আজকের আমার এই ভিডিও। আশা করছি এই ভিডিওর কথাগুলো আমি যে কঠিন করে বলেছি, বাস্তব কথা, কিছু কঠিন নির্মম কথা, আশা করি আপনারা আমাকে ভুল বুঝবেন না। যদি কোনো কাউকে আঘাত দিয়ে থাকি তাহলে জানবেন আমি সেটা বোঝাবার জন্য বলেছি, কাউকে আঘাত আমি করতে চাই না ইউটিউবের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, ঈশ্বর
আপনাদের প্রত্যেককে মান সম্মান ধন সম্পদে ভরিয়ে রাখুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।